আজকে রাতে খাবারের জন্য কী রান্না করব সেটাই শেয়ার করতেছি। আমি সবগুলো সবজি একসাথে কেটে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়, বটবটি, আলু আর পেঁপে ছিল। তো সবগুলো সবজি আমি কিউব করে কেটে এখন ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রাখবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করতেছি। এতদিন এতই অসুস্থ ছিলাম, এমনকি ঘরের সবাই অসুস্থ ছিল, কোনো লং ভিডিও শেয়ার করতে পারি নাই, এমনকি রিলস পর্যন্ত ভালো মতো পোস্ট করতে পারি নাই। আর এই কারণে আমার যত ফ্রেন্ড আছে, আমার যত শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবের আছে, অনেক মেসেজ করছে যে আপু তুমি কি কাজ করা ছেড়ে দিলা নাকি, কেন মেসেজ করতেছো না, কেন ভিডিও দিচ্ছ না। এতদিন যারা আমাকে অনেক মিস করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার রান্নাবান্না দেখে কিন্তু বুঝে গেছো অনেকে যারা অভিজ্ঞ আমি এখন কি রান্না করব। আজকে সবজি খিচুড়ি রান্না করব। বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা, আবার বৃষ্টিও হচ্ছে। তো এটা ছিল বৃহস্পতিবারের রাতের একটা ভিডিও। অনেক ভিডিওই করা হয় নাই, এই কয়েকদিন তো টোটালি কোনো ভিডিওই করতে পারি না। এই অসুস্থতার কারণে তো আরও ভিডিও মেক হয়ই নাই। আর এই কয়েকদিন যে আমি ভিডিও পোস্ট করি নাই, ফেসবুক অ্যালগোরিদমও হয়তো বুঝতে পারছে যে আমি হয়তো কাজ করা ছেড়ে দিয়েছি। আর এই ফাঁকে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, যাতে আমার কাজের আগ্রহটা আরও বেড়ে যায়। আর শুধু আমাকেই না, অনেককেই দিয়েছে। আর যারা যারা এরকম কন্টিনিউ কাজ করে আসতেছো তারা কিন্তু অবশ্যই আগস্টের আগেই সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে আমি কিন্তু ভালো মতো সবজিটা কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এখানে চাল ডাল সব কিছু দিয়ে, আর এখানে 2 রকমের ডাল ছিল আর অল্প পরিমাণে চাল ছিল। মুগ ডাল আর মসুরি ডালের সাথে যতটুকু পরিমাণে দিয়েছি, চাল আমি অতটুকু পরিমাণে দিয়েছি। তো এখানে সবজির পরিমাণটা একটু বেশিই ছিল, কারণ সবজি তো খিচুড়িতে কিন্তু সবজিটা একটু বেশি দিলেই ভালো লাগে। আর মিষ্টি কুমড় দেওয়ার কারণে খিচুড়িটাও অনেক মজা হয়েছিল। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো। তো আজকে দুপুরে কি রান্না করছিলাম, সব তরকারি কিন্তু রয়ে গেছে। আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করছিলাম, সাথে পাতলা করে ডাল রান্না করছি। বাচ্চাদের ঘর তো ডাল রান্না করতে হবে। লইটা শুটকি পেঁয়াজ দিয়ে ভুনা করছিলাম, আর সাথে রয়ে গেছে এক পাতিলা ভাত। জ্বরের কারণে মানে সবাই পরিমাণ মতো কমই খায়। দুপুরের খাবার মাত্র এতটুকু খাওয়া হয়েছে, তারপরেও রাত্রের জন্য কেউই ভাত খাবে না, তার জন্য খিচুড়িটা রান্না করছি। আর সবজি খিচুড়ি তো খেতে পারলে কিন্তু অনেক পুষ্টি, অনেক ভিটামিন পাওয়া যাবে। তো বিশেষ করে আর ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা, আর এই কারণেই খিচুড়িটা রান্না করে ফেলছি। তো এখানে আমি আবার ধনেপাতা দিছিলাম, স্কিপ হয়ে গেছে, আমার মনেই ছিল না এটা ভিডিও করতে। তো মোটামুটি আমার অনেকটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একটু হওয়ার জন্য। মাঝখানে এখানে আমি আরও কিছুটা গরম পানি অ্যাড করছিলাম, কারণ দেখতেছি একদম শুকায়, মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছিল। আর যেহেতু সবজি খিচুড়ি একটু পাতলা হলে বেশি ভালো হয় না, পাতলা বলতে এত পাতলা না, হালকা ঘন পাতলা এরকমটা কি। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি একটু বাগার দিয়ে নেব, একটু রসুন পেঁয়াজ তারপর একটা শুকনো মরিচ দিয়ে। এটা বাগার দিলে কিন্তু বেশি ভালো হয় আর খেতেও অনেক মজা লাগে। ডাল চালের সাথে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম মানে সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে, আর এই কারণে এটা অনেক মজা হয়েছে। এখন কিছু সময়ের জন্য এটা রেস্টে রাখবো। এখন দেখতে যতটা পাতলা মনে হচ্ছে, মূলত এতটা পাতলা ছিল না, এটা আরো ঘন হয়ে গেছে যখন আমরা এটা সার্ভ করছি বা খাইছি একসাথে সবাই মিলে। খিচুড়ি রান্না করতে করতে প্রায় রাতের 11টা বেজে গেছে। ছোট মেয়ে ছেলে তো ঘুমায় গেছে, তখন তারা তো খাবেও না। তো ভাত ছিল যেহেতু, তো ছোট মেয়েকে ভাত খাইয়ে দিছি, ও ঘুমায় গেছে। আর এই যে আমরা কিন্তু সবাই যে মুরগির মাংস ঝোল, কিন্তু এটা গরুর মাংস দিয়েই বেশি মজা হইতো। তো যাই হোক, যা ছিল তা দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নিলাম।